ওয়েলকাম এভরিওয়ান। এনএম জিএনএম সেকেন্ড কাউন্সিলিং রেজাল্ট 2024 2024 এর ক্ষেত্রে এনএম এবং জিএনএম এ যারা নার্সিং অ্যাসপিরেন্ট রয়েছে তোমাদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট এইমাত্র প্রকাশিত হলো। এনএম জিএনএম সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং রেজাল্ট 2024, এনএম জিএনএম সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট 2024। 2024 এর ক্ষেত্রে কাউন্সিলিং এর দ্বিতীয় রাউন্ডের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে যারা কলেজ পেয়েছো, অর্থাৎ যারা একেবারে প্রথমবার কলেজ পেয়েছো, এর আগে ফার্স্ট রাউন্ডে কলেজ পাওনি, তোমাদের কি করণীয়? যারা আপগ্রেডেশন ইয়েস করে এসেছিলে, যাদের কলেজ পরিবর্তন হয়েছে, আগের যে কলেজ পেয়েছিলে সেই কলেজটি এখন আর নেই, নতুন কলেজ পেয়েছো, তোমাদের কি করণীয়? যারা একেবারেই কলেজ পাওনি, মপ আপ রাউন্ডের জন্য আপডেট কি রয়েছে, মপ আপ রাউন্ডে কারা কারা এলিজিবল হতে পারবে এবং কোন কোন ক্ষেত্রে তোমার পাওয়া সিটটি বাতিল হতে পারে, এবং যারা আপগ্রেডেশন করেছিলে, যাদের আপগ্রেডেশন হয়নি, অর্থাৎ এর আগের যে কলেজটি ছিল সেই কলেজটি থেকে গেছে, তোমাদের কি কি করণীয়? এবং যারা কলেজ পেলো না, এরপরে মপ আপ রাউন্ডে বসতে চলেছে, তো মপ আপ রাউন্ডে কারা কারা অ্যাকচুয়ালি এলিজিবল হতে পারবে এবং সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে কোন কোন পার্টিসিপেন্ট মপ আপ রাউন্ডে গিয়ে এলিজিবল হতে পারবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ যারা প্রথমবারের জন্য কলেজ পেয়েছো তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন, কত তারিখের মধ্যে কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে, এবং সেই পাশাপাশি সেকেন্ড রাউন্ডের আলটিমেট অফিসিয়াল কাট অফ কত গেল। তো এই সংক্রান্ত আজকের ভিডিও কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো একেবারে আমরা প্রথমে চলে যাবো এনএম জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখো, তোমরা প্রত্যেকেই জানো কিভাবে রেজাল্ট চেক করতে হয়। দেখো, দিয়ে দিয়েছে ভিউ রাউন্ড 2 সিট অ্যালটমেন্ট রেজাল্ট এএনএম এন্ড জিএনএম 2024। ওয়েবসাইটে তোমরা ভিজিট করো, দেখো যেখানে দিয়ে দিয়েছে রাউন্ড 2 এর সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। এরকম কিছু ব্যাপার নেই, জাস্ট ওখানে দুখানা ব্যাপার থাকে। তোমাকে দুটো জিনিস ওখানে জাস্ট লিখতে হবে। প্রথমত তোমাকে ওখানে লিখতে হবে রোল নাম্বারটা, অর্থাৎ তোমার রোল নাম্বারটা দিতে হবে, এবং রোল নাম্বারটা দেওয়ার পর তোমাকে ওখানে পাসওয়ার্ডটা দিতে হবে। প্রত্যেকের একটা পাসওয়ার্ড আছে, তোমরা যখন রেজিস্ট্রেশন করো তখন তোমাদের একটা পাসওয়ার্ড ছিল, দিতে হবে। তাহলে 1 নম্বর স্টেপে তোমরা রোল নাম্বার দিলে, 2 নম্বর স্টেপে তোমরা পাসওয়ার্ড দিলে, 3 নম্বর স্টেপে গিয়ে দেখবে একটা সিকিউরিটি পিন আছে, ঠিক আছে? একটা সিকিউরিটি পিন দেখবে, নিচে দেখবে একটা ক্যাপচা দেওয়া আছে, নিচে দেখবে একটা ক্যাপচা দেওয়া আছে। তো সেই ক্যাপচাটা দিয়ে তোমরা ওখানে আপডেট করবে। বেশ, এই ক্যাপচাটাকে নিচে দেবে। তো এই সমস্ত কিছু দেওয়ার পরই তোমরা আলটিমেটলি যখন লগ ইন করবে, তো লগ ইন করলেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে যে তুমি নতুন কোনো কলেজ পেয়েছো কি পাওনি, তোমার কলেজ চেঞ্জ হয়েছে অর্থাৎ আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে কি হয়নি, বা কি হয়েছে, আলটিমেটলি সমস্ত কিছু দেখতে পারবে। দেখো, একদম প্রথমে বলে দিই, এইখানে একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই। দেখো, যারা কলেজ পেয়েছো, যারা প্রথমবারের জন্য কলেজ পেয়েছো, বেশ, অর্থাৎ এর আগে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ তোমরা কলেজ পাওনি, একদম ডাইরেক্ট সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ এসে কলেজ পেয়েছো, অর্থাৎ ফার্স্ট টাইম সেকেন্ড রাউন্ডে এসে কলেজ পেয়েছো। তো তোমাদের কি করণীয় রয়েছে? ফার্স্ট টাইম যদি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ এসে কলেজ পাও, ফার্স্ট টাইম সেকেন্ড রাউন্ডে তোমার অ্যালটমেন্ট হয়েছে, বেশ, সেক্ষেত্রে তোমাদের কি করণীয় হবে? দেখো দেখো তোমাকে প্রথম একদম, যেহেতু তুমি প্রথমবারের জন্য কলেজ পেয়েছো, তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে, এসএফটা দিতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে? ₹1000। বেশ, 1000 টাকা তোমাকে পেমেন্ট করে এখানে তোমাকে সিট অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করতে হবে, সিট অ্যালটমেন্ট লেটারটাকে তোমাকে ডাউনলোড করতে হবে। বেশ, এটা যারা প্রথমবার কলেজ পেয়েছো, এর আগে ফার্স্ট রাউন্ডে কলেজ পাওনি। বেশ, এবার নেক্সট আসো, যারা এর আগের রাউন্ডে কলেজ পেয়েছিলে কিন্তু আপগ্রেডেশন ইয়েস ফর্ম জমা দিয়েছিলে, অর্থাৎ তুমি আপগ্রেডেশন ইয়েস করেছিলে অথবা তুমি আপগ্রেডেশন নো ফর্ম জমা দিয়েছিলে, এই দুটো হচ্ছে আপগ্রেডেশনের সেকশন। বেশ, অর্থাৎ তুমি তোমার কলেজটিকে আপগ্রেড করাতে চাইছিলে, যার কারণে আপগ্রেডেশন ইয়েস বা আপগ্রেডেশন নো ফর্ম তুমি জমা দিয়ে এসেছিলে। যদি আপগ্রেডেশন ইয়েস ফর্ম জমা দিয়ে আছো, সেক্ষেত্রে দেখো, আপগ্রেডেশন ইয়েস ফর্ম যদি জমা দাও তাহলে তোমার আপগ্রেডেশন হতেও পারে, নাও হতে পারে। এবার তুমি দেখলে, সাপোজ দেখলে যে তোমার নতুন কলেজে অ্যালটমেন্ট হয়েছে, যদি নতুন কোনো কলেজ পাও তাহলে তোমাকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফিস 1000 টাকা আর দিতে হবে না, কারণ অলরেডি তোমার একবার পেমেন্ট করা আছে। তুমি কি করবে? শুধুমাত্র ডাইরেক্ট সিট অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করবে, সিট অ্যালটমেন্ট লেটারটাকে তুমি ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে জাস্ট ডাউনলোড করে নেবে, আর তোমাকে কিছু করতে হবে না। হলো? এবার ধরো তোমার আপগ্রেডেশন হয়নি, অর্থাৎ আপগ্রেডেশন ইয়েস ফর্ম জমা দিয়ে এসেছিলে কিন্তু আপগ্রেডেশন হয়নি, তুমি দেখলে যে কলেজটা আমার ছিল সেই কলেজটাই থেকে গেছে, তাহলে তোমার কিচ্ছু করণীয় নেই। তুমি আরামসে ওখান থেকে দরকার হলে আরেকবার সিট অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করতে পারো বা নাও করতে পারো, এটা কোনো ব্যাপারই নেই। কিন্তু তোমাকে 1000 টাকা দ্বিতীয়বার পেমেন্ট করতে হবে না। এই দুটো ব্যাপার বোঝা গেল। এবার যারা একেবারেই কলেজ পাওনি, তোমাদের জন্য কিন্তু মপ আপ রাউন্ডের ডিটেলসটা জানা অত্যন্ত প্রয়োজন, অর্থাৎ মপ আপ রাউন্ডের ক্ষেত্রে কারা কারা এলিজিবল হতে পারবে, বা এরকম কোনো ক্যান্ডিডেট সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছো কিন্তু আবারও মপ আপ রাউন্ডে বসতে চাইছো কোনো না কোনো কারণে, তারা কোন কোন ক্ষেত্রে এলিজিবল হতে পারবে এবং কোন কোন ক্ষেত্রে তোমাদের পাওয়া এই সিটগুলোর মধ্য থেকে সিট অটোমেটেড বাতিল হয়ে যেতে পারে। তো সেই ডিটেলসগুলো তোমাদের কাছে জানতে হবে। দেখো, একদম প্রথমে আমি তোমাদেরকে এনএম জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখানে যদি ডিটেলসটা দেখো, একেবারে কাউন্সিলিং এর নোটিফিকেশনটা যদি দেখো, তোমরা সেখান থেকে পরিষ্কার সমস্ত ডাটা পেয়ে যাবে, আলাদা করে তোমাকে কোথাও দেখতে হবে না। আমি মুখে আর বলছি না, তোমাকে একদম ডাইরেক্ট আমি দেখিয়ে দিচ্ছি। বেশ, কাউন্সিলিং এর নোটিফিকেশনটা এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবে একবার।
দেখলে এখান থেকে অল ডিটেলস তুমি পেয়ে যাবে। দেখো এএনএম জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখো কাউন্সিলিং এর একটা নোটিফিকেশন আছে, যেই নোটিফিকেশনটা তোমাদের বেশ কিছুদিন আগে বিগত দিনে দিয়েছিল। এখানে দেবে যে কাউন্সিলিং নোটিফিকেশন এএনএম অ্যান্ড জিএনএম 2024। তো এই নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নেবে। একটা বার জাস্ট আমি তোমাদের দেখে নিচ্ছি, তোমাদের ডাউনলোড করতে হবে না, আমি যেগুলো বলে দিচ্ছি ভালো করে মন দিয়ে শুনে নাও। 5 মিনিটের ব্যাপার আছে, 5টা মিনিট ভালো করে মন দিয়ে শুনে নেবে। একেবারে নিচে চলে আসবে, একেবারে নিচে আসার পর এখানে চলে যাবে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর ক্ষেত্রে কি কি আলটিমেট রেজাল্ট হতে পারে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে আউটকামস কি কি আসতে পারে। দেখো এটা গেল ফার্স্ট রাউন্ড, এরপরেই আছে সেকেন্ড রাউন্ড। এই যে রাউন্ড 2 আপগ্রেডেশন, এইখান থেকে ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। রাউন্ড 2 আপগ্রেডেশন বলে লেখা আছে, পয়েন্ট 6টা ভালো করে ফলো করবে। দেখো এখানে কি লেখা আছে, ফলোইং গ্রুপ অফ ক্যান্ডিডেটস, following group of candidates who have already successfully registered in round 1 will be considered in round 2 namely, অর্থাৎ যারা রাউন্ড 1 করেছিল তারা রাউন্ড 2 তেও পার্টিসিপেট করেছো। those who did not get any allotment in round 1, যারা রাউন্ড 1 এ কোনো অ্যালটমেন্ট পায়নি তারা রাউন্ড 2 তে পার্টিসিপেট করেছে। যারা সিড অ্যাকসেপ্টেন্স ফিস দিয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করেছে এবং আপগ্রেডেশন ইয়েস ফর্ম জমা দিয়েছে রাউন্ড 1 এ, তারাও রাউন্ড 2 এর জন্য अवेलेबल হয়েছে। যারা আপগ্রেডেশন নো ফর্ম জমা দিয়ে এসেছে, সিড অ্যাকসেপ্টেন্স ফিস জমা দিয়েছে 1000 টাকা, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করেছে, তারাও রাউন্ড 2 এর জন্য এলিজিবল হয়েছে। বেশ, দ্য অ্যালটমেন্ট উইল বি ডিক্লেয়ার্ড অন দ্য প্রিসিডিউল ডেট, অর্থাৎ প্রিসিডিউল ডেট আজকের ডেটে তোমাদের অ্যালটমেন্ট পাবলিশড হয়েছে। এবার নিচে দেখো, অল ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যান ইউনিক অ্যালটমেন্ট আইডি, তাহলে একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি আছে যেটা তোমাকে কিন্তু অ্যাডমিশনের সময় নিয়ে যেতে হবে। এগুলো তোমরা যখন দেখবে ওয়েবসাইটে তোমাদের রেজাল্টটা, তখন সেখান থেকে তোমরা পেয়ে যাবে। বাট এখানে ম্যাটার করে যেটা, সেটা হলো যে আউটকাম কি কি আসতে পারে। দেখো এই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে। এই দেখো লেখা আছে এখানে, আউটকাম অফ রাউন্ড 2 অ্যালটমেন্ট, দেয়ার ক্যান বি ফলোইং আউটকামস ইন রাউন্ড 2 অ্যালটমেন্ট। দেখো এই জায়গাটা ভালো করে দেখো, একদম প্রথমে অ্যালটমেন্ট ইজ আপগ্রেডেড টু ক্যান্ডিডেট ফার্স্ট চয়েস, অর্থাৎ তোমাকে বলেছে তোমার অ্যালটমেন্টটা যদি তোমার চয়েস ফিলিং এর একেবারে প্রথম যে কলেজটা দেওয়া আছে, একেবারে ফার্স্ট চয়েসে, অর্থাৎ তুমি 1 নম্বরে, ধরো সাপোজ আমি বললাম তুমি 1 নম্বরে এনআরএস মেডিকেল কলেজ রেখেছো, ধরো 1 নম্বরের কলেজটাই তুমি পেয়েছো। দ্য ক্যান্ডিডেট নিড টু পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস, যেহেতু ফার্স্ট টাইম পেয়েছো তোমাকে 1000 টাকা সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে এবং পিআই রিপোর্টিং করতে হবে, কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। সাচ ক্যান্ডিডেটস ক্যান নট পার্টিসিপেট ইন মপ আপ রাউন্ড, তাহলে এই সমস্ত ক্যান্ডিডেট কোথায় মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, অন দ্য আদার হ্যান্ড ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট কমপ্লিট অ্যাডমিশন ফর্মালিটিস, যদি তুমি অ্যাডমিশন না নাও, দেখো একটা জিনিস তোমাকে বুঝতে হবে, তুমি কলেজ পাওয়া মানে তোমাকে ভেরিফিকেশন বাবা করাতে হবে, কলেজ পাওয়া মানে তোমাকে ভেরিফিকেশন করাতে হবে, এটা একদম কনফার্ম থাকে। সে তুমি প্রাইভেট কলেজ পাও, গভর্নমেন্ট কলেজ পাও, যা খুশি পাও, কলেজ পাওয়া মানে ভেরিফিকেশন মাস্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি অ্যাডমিশন না নাও, ফার্স্ট চয়েসে যদি কলেজ পাও, ভেরিফিকেশন করালে কিন্তু অ্যাডমিশন নিলে না, অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু যদি তুমি অ্যাডমিশন না নাও, এটা শুধুমাত্র যদি ফার্স্ট চয়েসে কলেজ পাও, তাহলে তাদের ক্ষেত্রে বলছি, he or she will be debarred from any seat allotment in mop up round exit, অর্থাৎ তোমাকে মপ আপ রাউন্ড থেকে পুরোপুরি ভাবে বাদ দিয়ে দেওয়া হবে। বোঝা গেল? তার মানে মোদ্দা কথা হলো এটাই, তুমি যদি তোমার ফার্স্ট চয়েসে কলেজ পাও, তোমাকে ভেরিফিকেশনও করানো বাধ্যতামূলক, তোমার ভর্তি হওয়া অর্থাৎ অ্যাডমিশন হওয়া, ডকুমেন্ট ভেরিফিকেশন করাও বাধ্যতামূলক। বোঝা গেছে? নেক্সট রাউন্ড, নেক্সট অপশনে যেটা আছে, অ্যালটমেন্ট ইজ আপগ্রেডেড বাট ক্যান্ডিডেটস সেকেন্ড অর লেটার চয়েস। এবার ধরো তুমি এভাবে কলেজ সাজিয়েছিলে 1 2 3 4, তুমি ধরো 2 নম্বর কলেজ পেয়েছো, কি 3 নম্বর কলেজ পেয়েছো, কি 4 নম্বর, কি ধরো তার নিচে আরো অন্যান্য কোনো কলেজ পেয়েছো, তোমাদের ক্ষেত্রে কি হবে? Such candidates may decide to join the institute of upgraded allotment, complete all formalities, PI reporting, document verification করতে হবে। He or she must download new seat allotment letter, অর্থাৎ তোমার যদি আপগ্রেড হয়, allotment is upgraded মানে কি, তোমার আপগ্রেডেশন ইয়েস করে এসেছিলে, আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে, অর্থাৎ তোমার কলেজ পরিবর্তন হয়েছে, তুমি এর আগে যে কলেজটা পেয়েছিলে সেখানে গিয়ে আপগ্রেডেশন ইয়েস ফর্ম জমা দিয়েছিলে, তোমার কলেজ চেঞ্জ হয়ে গেছে, সেই কলেজটা নেই, নতুন তুমি কলেজ পেয়েছো, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক। নতুন সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে, 1000 টাকা পেমেন্ট করতে আর হচ্ছে না। ইন সাচ কেস ক্যান্ডিডেট ক্যান নট পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড, এই সমস্ত ক্যান্ডিডেটরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। কিন্তু অন আদার হ্যান্ড দে মে ডিসাইড নট টু জয়েন দ্য ইনস্টিটিউট অফ আপগ্রেডেড অ্যালটমেন্ট ইন সাচ কেস, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন করালে, সেখানে আরেকবার গিয়ে পিআই রিপোর্টিং করালে, কিন্তু তোমার মনে হচ্ছে তুমি আপগ্রেড হওয়ার পর যে কলেজ পেয়েছো সেই কলেজেও তুমি ভর্তি হবে না, এরকম যদি হয়, in such case the candidate can participate in the mop up round। এই নিয়মটা 2023 থেকে পরিবর্তন করেছে। আগে যেটা হতো যে ভর্তি না হলে পুরোপুরি কাউন্সিলিং থেকেই বাদ, এখন সেটা করেছে মপ আপ রাউন্ডে বসতে পারবে, কিন্তু বাট আর্লিয়ার সিট উইল বি ফরফেটেড, তোমার এর প্রথমের যে সিটটা ছিল সেটা কিন্তু পুরোপুরি ভাবে বাতিল হয়ে যাবে, সেটা ক্যান্সেলড হয়ে যাবে। বোঝা গেল? এটা আপগ্রেডেশন ইয়েস যাদের সাকসেসফুল হয়েছে। অ্যালটমেন্ট ইজ নট আপগ্রেডেড অ্যাট অল। এবার আসো যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি, যারা আপগ্রেডেশন ইয়েস ফর্ম জমা দিয়েছিলে কিন্তু আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি,
তোমাদের ক্ষেত্রে কি করতে হবে, allotment is not upgraded at all. Such candidate may decide to join the institute of earlier allotment. এর আগে যে ইনস্টিটিউটে তোমার allotment হয়েছিল সেই কলেজটাই তোমার জন্য আছে. In such case candidate cannot participate in the mop-up round. mop-up round এ বসতে পারবে না, কিন্তু এইখান থেকে আবার একটা বলা আছে, on the other hand they may decide not to join the institute of earlier allotment. In such cases the candidate can participate in the mop-up round but earlier seat will be forfeited. তাহলে তুমি mop-up round এ বসতে পারো. In such cases the candidate can participate in the mop-up round. mop-up round এ বসতে পারো, কিন্তু তোমার এর আগের যে সিটটা ছিল সেটা কিন্তু আর থাকবে না. অর্থাৎ আমি এটাই বললাম, যারা আপগ্রেডেশন ইয়েস ফর্ম জমা দিয়ে এসেছিলে কিন্তু আপগ্রেড হয়নি, পুরনো কলেজটাই থেকে গেছে, সেই কলেজে তোমাকে একবার যেতে হবে, সেখানে গিয়ে জানাতে হবে যে আমার আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি। অবশ্যই যেতে হবে, না গেলে কিন্তু হবে না। কেউ যদি বাড়িতে বসে থাকো তাহলে কিন্তু বিপদে পড়বে, যেতেই হবে। কিন্তু গেলে বললে কিন্তু অ্যাডমিশন নিলে না, সেক্ষেত্রে তুমি কিন্তু ওই সিটটি তোমার হাত থেকে ছাড়া হবে, মানে হাত ছাড়া হয়ে যাবে, ওই সিট কিন্তু তোমার জন্য থাকবে না, কিন্তু তুমি মপ-আপ রাউন্ডে বসতে পারবে। আর্লিয়ার অ্যালটমেন্ট ইন সাচ কেসেস ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট ইন দ্য মপ-আপ রাউন্ড, যদি জয়েন না করে। 4 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, ক্যান্ডিডেটস অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 ওয়াজ ক্যান্সেল ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন। যাদের রাউন্ড 1 এ বিভিন্ন ডকুমেন্ট না থাকার কারণে, কারোর ওবিসি এনসিএল নেই, কারোর ইডব্লিউএস এর রিনিউয়াল নেই, বা কারোর এইচএস এর কোনো ডকুমেন্টসে প্রবলেম রয়েছে, বা এনি প্রবলেমের কারণে যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার অ্যালটমেন্ট ক্যান্সেল হয়ে থাকে রাউন্ড 1 এ ভেরিফিকেশন, বাট অ্যালটমেন্ট এগেইন ইন রাউন্ড 2। এবার ধরো 2 নম্বর রাউন্ডে তোমার অ্যালটমেন্ট হয়েছে, ক্যান্ডিডেটস অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 ওয়াজ ক্যান্সেল ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন বাট অ্যালটেড এগেইন ইন রাউন্ড 2। যদি ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট হয়, ওই একই ব্যাপার, তোমাকে অ্যাডমিশন নিতেই হবে, অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক। The candidate report to the allotted institute with the allotment letter and all other documents. If the verification is successful, he or she must complete admission. অর্থাৎ কমপ্লিট করতে হবে তোমাকে অ্যাডমিশন প্রসেস এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। They cannot participate in mop-up round. Otherwise, if they do not complete admission, যদি ফার্স্ট চয়েসে পাওয়ার পর তুমি if they do not complete admission, যদি অ্যাডমিশন কমপ্লিট না করো, will be considered that he or she not interested in admission, তুমি অ্যাডমিশন নিতে উৎসুক নয়, will be debarred from any seat allotment in mop-up round. Present allotment may be cancelled if the candidate is found ineligible for it by his or her actual academic score category certificate. Such candidates can participate in mop-up round. এই সমস্ত কারণে যদি বাদ পড়ো তাহলে আবার বসতে পারবে, না হলে কিন্তু আর mop-up round এ দ্বিতীয়বারের জন্য বসতে পারবে না। ফার্স্ট চয়েসে বাবা কলেজ পেলে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, এটা সারা জীবনের নিয়ম, সেই 2021 থেকে এই নিয়মটি এখনো পর্যন্ত বহাল আছে। এবার বলেছে অ্যালটমেন্ট আদার দেন ফার্স্ট চয়েস, যদি ফার্স্ট চয়েস বাদে আদার দেন অন্য কোথাও অ্যালটমেন্ট হয় তাহলে অবশ্যই তোমার যেমন যা করণীয় আছে সেগুলো করবে, তুমি অ্যাডমিশন নিতেও পারো নাও নিতে পারো। এইখানে একটা ব্যাপার আছে, if he or she did not take admission, in such case he or she will be able to participate in mop-up round but his or her earlier seat will be forfeited. If the candidate does not report in the allotted institute for document verification in the allotment institute, in such cases candidate will be debarred from the mop-up round. document verification যদি না করাও, ধরো ফার্স্ট চয়েসের পরের কলেজ পেয়েছো কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করালে না, এটা যাদের কাগজপত্র, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে প্রবলেম হয়েছিল, যারা ফার্স্ট রাউন্ডে সিট ক্যান্সেল হয়ে গেছিল তাদের জন্য বলছি, তোমাদের ক্ষেত্রে কিন্তু মপ-আপ রাউন্ড থেকে তোমরা বাদ পড়ে যাবে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন না করো। ক্যান্ডিডেট ডিড নট গেট এনি অ্যালটমেন্ট, যারা একেবারেই অ্যালটমেন্ট পায়নি, প্রথমবারের জন্য সেকেন্ড রাউন্ডে এসে অ্যালটমেন্ট পেয়েছে, সিট অ্যাকসেপ্টেন্স ফিজ 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে, ইনস্টিটিউটে যেতে হবে। তোমরা অলরেডি জানো, বিগত ভিডিওতে আমি বলেওছি তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, কি কি ডকুমেন্টস নিয়ে তোমাদের যেতে হবে। কলেজে গিয়ে পিআই রিপোর্টিং করবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, অ্যাডমিশন কমপ্লিট করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। বেশ, এতটা পর্যন্ত ক্লিয়ার আছে। এবার আসো মপ-আপ রাউন্ডের তথ্য। মপ-আপ রাউন্ডের তথ্য জানাটা কিন্তু খুব প্রয়োজন। দেখো মপ-আপ রাউন্ডের ক্ষেত্রে কি বলেছে, পার্টিসিপেট ইন দ্য মপ-আপ রাউন্ড ইজ অপশনাল, অর্থাৎ মপ-আপ রাউন্ডে পার্টিসিপেট করা হচ্ছে একটা অপশনাল ব্যাপার। ফলোইং গ্রুপ অফ ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর মপ-আপ রাউন্ড, দোজ হু ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 or রাউন্ড 2। তাহলে যারা রাউন্ড 1 এবং রাউন্ড 2 তে কোনো অ্যালটমেন্ট পায়নি তারা অবশ্যই মপ-আপ রাউন্ডে বসতে পারবে। আর কারা বসতে পারবে, দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশন বাট ডিড নট টেক দ্য অ্যাডমিশন ইন রাউন্ড 1 and রাউন্ড 2। যারা 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করেছে, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করেছে বাট ডিড নট টেক অ্যাডমিশন ইন রাউন্ড 1 and রাউন্ড 2, যারা রাউন্ড 1 এবং রাউন্ড 2 তে অ্যাডমিশন নেয়নি, সমস্ত কিছু করেছে কিন্তু অ্যাডমিশন এখনো পর্যন্ত নেয়নি, তারা মপ-আপ রাউন্ডে বসতে পারবে। নেক্সট কারা বসতে পারবে, দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি, কমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশন বাট অ্যালটমেন্ট ইন রাউন্ড 2 ওয়াজ ক্যান্সেলড ডিউ টু ভেরিয়াস ভ্যালিড রিজন। ধরো তুমি রাউন্ড 2 তে কলেজ পেয়েছো, যে কোনো কারণে তোমার কলেজটা ক্যান্সেল হয়ে গেছে, ধরো কোনো একটা ডকুমেন্টসে প্রবলেম হয়েছে, ওবিসি এনসিএল দেখাতে পারোনি, ইডব্লিউএস এর রিনিউয়াল দেখাতে পারোনি, বা কোনো সার্টিফিকেট দেখাতে পারোনি, ক্যান্সেল হয়ে গেছে কলেজ, তুমি অবশ্যই মপ-আপ রাউন্ডে বসতে পারবে। নেক্সট কারা বসতে পারবে, ক্যান্ডিডেটস নট রেজিস্টার্ড আর্লিয়ার, ফ্রেশ ক্যান্ডিডেট যারা, অর্থাৎ যারা রাউন্ড 1 এবং রাউন্ড 1 এবং রাউন্ড 2 তে যারা বসনি, অর্থাৎ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ যারা রেজিস্ট্রেশন করনি, তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই আবার ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে এখানে বসতে পারবে।
তোমাদের ফিস লাগবে 700 টাকা। যারা নতুন করে রেজিস্ট্রেশন করবে প্রথমবারের জন্য তোমাদের ফিস 700 টাকা। যারা দ্বিতীয়বার অর্থাৎ প্রথমে একবার রেজিস্ট্রেশন করে নিয়েছো তোমাদের ক্ষেত্রে যেটা ফিস লাগবে, এই যে দেখো ₹200, 200 টাকা লাগবে তোমাদের ফিস। আর যারা একেবারে প্রথমবারের জন্য করবে তোমাদের লাগবে 700 টাকা। তো এই গেল ব্যাপার, সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে বললাম। অল পার্টিসিপেটস প্রিভিয়াসলি রেজিস্টার্ড, নিউলি রেজিস্টার্ড ইন দ্য মপ আপ রাউন্ড উইল হ্যাভ টু গিভ দেয়ার চয়েসেস। আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে, নতুন করে চয়েস লকিং করতে হবে। If the candidate has paid the seat acceptance fees 1000 in the earlier round but did not take admission and a new seat allotted in the mop-up round, the seat acceptance fees paid by him or her earlier will be considered for the new institute. তোমাদেরকে আমি বলে দিয়েছি নতুন করে যারা কলেজ পাবে তাদেরই একমাত্র 1000 টাকা লাগবে। যারা এর আগে কলেজ পেয়েছো, কলেজ পরিবর্তন হলে বা না হলে তোমাদের ক্ষেত্রে কোনো আর পেমেন্ট করতে হবে না। তো এই ছিল টোটাল ব্যাপার, এই ছিল মপ-আপ রাউন্ডের গল্প যেটা তোমাদেরকে বললাম। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো, সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কাট অফ কত গেছে এনএম সেকেন্ড রাউন্ড কাট অফ 2024 অফিসিয়াল ডাটা কি বলছে, কিছুক্ষণের মধ্যে আমরা ভিডিও আপলোড করছি। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। তোমার যে কোনো প্রশ্ন তুমি কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ফার্স্ট টাইম যারা চ্যানেলে ভিজিট করছো, প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।